আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, বুঝলে তো। এবারে আলুটা মাখবো। আলুটা দেখবে একটু পেঁয়াজ, তারপর তোমার জিরে, শুকনো লঙ্কা দিয়ে একটু লাল লাল করে এটাকে ভেজে আলুটার মধ্যে ভালো করে মিক্স করে যে তুমি মাখো। আর এখন তো দেখো হাত লাগালে একটু বেলার দিকে গন্ধই হয়ে যায়, কেন যেহেতু পেঁয়াজ থাকে এটাকে। আর তার জন্য তুমি যদি এমনি করে খুন্তি দিয়ে বা কোনো কিছু ম্যাসেজ করে না, কী বলে ওগুলো জানি না, আমি বলতে পারছি না, ওগুলো দিয়ে যদি তুমি করো তো আলুটা ঠিক থাকে। তো আমি তো সকালে রান্না করি আর আমার ছেলেমেয়ের খেতে খেতে 1টা 12টা 1টা বাজে, ততক্ষণ ঠিক থাকে, তারপরে হয়তো একটু হয়ে যায়। তো আমি আমার ছেলেমেয়েকে বলি যা থেকে খেয়ে নিবি, একদম রেখে দিস না, কেন খালি ভাতটা বলে রেখে দিতে, যেত ভাতটা জল ঢেলেও খাওয়া যায়, কিন্তু ডাল তরকারিটা থাকে না বন্ধুরা, যা গরম পড়েছে বলো। তো যাই হোক, মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা করে দিলে হয়ে যাবে। এবার আলুগুলো আমি দেখো দিয়ে দেবো, ঠিক আছে। তো তার আগে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, নুনটা দিয়ে দিই। তাহলে নুনটা যদি এখন এতে দিয়ে দিই তাহলে আলুগুলোর সঙ্গে ভালো করে মিক্স হয়ে যাবে, বুঝলে। আমার আবার নুন না হলে আমি অনেক সময় জানো তরকারি এতে নুন দিতে ভুলে যাই, তো আমার ছেলে বলে যে মা তুমি নুন দাওনি, দিয়ে দাও, নাহলে বাবা যদি দেখো তো একটু বকবে। হ্যাঁ, তো মাঝে মধ্যে আমার হয়ে যায় বন্ধুরা, কী করবো বলে, সবসময় তো আর সমান হয় না। তো দেখো এইভাবে আমি আলুটাকে মিক্স করছি। তাহলে কি বলো তো, এতে যদি এইভাবে যদি মিক্স করি তাহলে আমার সবটাই তোমার পেঁয়াজ আদা রসুনের সঙ্গে মিক্স, মানে সরি পেঁয়াজ শুকনো লঙ্কা টমেটোর সাথে মিক্স হয়ে যাবে। তো তার জন্যই আমি করছি। দেখো দেখছো আমার কড়াইটা নড়ছে, কী করবো, এক হাতে মোবাইল বলো, এক হাতে মোবাইল, এক হাতে রান্না, সব একসাথে এমনি হয়ে যায় জানো। দাঁড়া, তোমরা তো কিন্তু আমার ভিডিওটা স্কিপ করবে না, সবাই কিন্তু দেখতে থাকো। দেখো বন্ধুরা আমার আলুটা মিক্স হয়ে গেছে, ঠিক আছে। দেখো তো কেমন লাগছে দেখতে, ভাল লাগছে? দেখে তোমরা কমেন্ট করে বলবে। হ্যাঁ, খেতে কিন্তু বন্ধুরা খুব টেস্ট হয়, দেখবে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আলু মাখলে তো তার টেস্টটা আলাদা রকম হয়ে যায়। তার সঙ্গে যদি একটু পেঁয়াজ একটু টমেটো দাও তো মানে টেস্টে যেন আরও খুলে যায়। তো আমি যখনই আলু মাখি এভাবে মাখি। আর বললে বিশ্বাস করবে না, আমার শাশুড়ি জিরা আর শুকনো লঙ্কা দিয়ে আলু মাখে, এত সুন্দর মাখে না, মানে তোমাকে আমি যখনই মানে ঘরে থাকি বা আমার লেট হয়ে যায়, আমি আমার শাশুড়িকে বলি যে মা তুমি আলুটা মাখো। তো যাই হোক, আমার শাশুড়ি যে আলুটা জিরে শুকনো লঙ্কা দিয়ে মাখে, এত সুন্দর মাখে, মানে তোমার এক থাল ভাত খাওয়া হয়ে যাবে। আর তারপর কি বলো তো, আমার শাশুড়ি যেটাই মাখে খুব সুন্দর মাখে। আমার ছেলে মেয়ে আমার শাশুড়ির হাতে মাখা খেতে খুব ভালোবাসে। তো এটাই আজকে আমি করলাম। তো আলু মাখা করেছি আর ডাল করেছি, আর তোমার এ দেখো বড়া ভেজেছি। দেখো তো বন্ধুরা বড়াটা আমার কেমন হয়েছে, দেখে বলবে কিন্তু। হ্যাঁ, খুব সুন্দর করে বড়াটা করেছি, বড়াটা বলবে কেমন হয়েছে, ঠিক আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদেরকে একটাই কথা বলবো যে আগে তো আমি ভিডিওই করতাম, তো এখন তো ভিডিও করা হয় না, তো চেষ্টা করবো ভিডিও করব। তোমরা প্লিজ আমার পাশে থেকো আর সবাই আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করো, ঠিক আছে। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। দেখো বন্ধুরা কত জবা ফুল পেয়েছি, এবারে বড় মার পায়ে জবা ফুল দেবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমার বড় মা একটা জবাতেই খুব খুশি। তো মনে হয় যে বড় মাকে যদি প্রত্যেকদিন হয়তো পারি না, যখন পাই তখন মনে হয় বড় মা পায়ে এসে জবা ফুল দিই, খুব ভালো লাগে জানো তো।
চেঞ্জ করে দিয়েছে মা, থালাগুলো পকু মা চেঞ্জ করে দিয়েছে। আমার বড় বড় থালা ছিল। তোমার ওখান থেকে নিয়েছে না আমার থালা? হ্যাঁ দেখো আমার একটা থালা চেঞ্জ আছে। আমার দুটো তিনটা ছোট ছোট থালা, একটা লক্ষ্মী ঠাকুরের, একটা ঘাগরপুরি মায়ের, আর একটা তোমার বড় মা। না না থালা অনেক আছে, আমি থালা নিয়েছি, মানে ওইটা বলছি না, মানে পাল্টে গেছে ওইটাই বলছি। এমনি ঠিকই আছে, ঠাকুরকে দিলেই হলো, সেটা বড় কথা না। আসলে স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে, তো তার জন্য খুব অসুবিধা হয়ে যায় বন্ধুরা, জানো স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে। আমার ছোট না, দেখি কোথায় আছে। এত গরম না, গরমে তো যেন জীবনটা আমার শেষ হয়ে যাচ্ছে, আর এত পরিমাণে গরম দিয়েছে। রাতে তো ঘুম হচ্ছে না একদম, হ্যাঁ এত গরম, ঘেমে যাচ্ছি। আর সকালবেলা দিকে ঘুম পাচ্ছে কিন্তু উঠে যেতে হচ্ছে, দিয়ে শরীরটা খুব আলামোড়া লাগে। এত রাত 12টা 12:30 বেজে যাচ্ছে শুতে, জানো বন্ধুরা কি বলবো তোমাদেরকে। তবে যে ভগবান চোখ তুলে তাকাবে কি জানো। এত গরম, গরমে জীবনটা আমার একদম হাঁটুপাটু করে, জানো। তো চলো, কষ্ট তো করছি, যদি ভগবান কোনদিন চোখ তুলেছে তাকায়। স্ট্যান্ডটা কিনেছিলাম, স্ট্যান্ডটা তোমার ভেঙে গেল জানো তো, মানে এমন, আমার মেয়েটা বদমাস না, স্ট্যান্ডের একটা পা ভেঙে দিয়েছে। কি বলবে বাচ্চা ছেলে, কিছু বলা যাবে না। প্রচন্ড পরিমাণে, আমাদের তো মনে হয়
আজকে আসানসোলে যেন অতিরিক্ত গরম, আসানসোল বার্নপুরে। তোমাদের ওখানে কেমন গরম একটু জানাবে তো। এ দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ, এ দেখো আমার কৃষ্ণের বাসি। আমার মেয়ে মেলা গেছিলো তখন এনেছিল। এটা এখন কৃষ্ণর কাছে দিয়ে দেবো, গোপালের কাছে দিয়ে দেবো। বাসি না, সরি সরি সরি, মিস্টেক হয়ে গেল, সরি, কৃষ্ণ বলছি, শিব ঠাকুরের ত্রিশূল। দেখো ভালো লাগছে, কিছু মনে করো না বন্ধু, একটু মিস্টেক হয়ে গেল। হ্যাঁ, এই দেখো শিব ঠাকুরের ত্রিশূল, শিব ঠাকুরকে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সবাই আমার ভগবানকে দর্শন করে নাও, ঠিক আছে? তো চলো, তোমাদের সামনে চলে এলাম। তো আজকে যতটুকু পারলাম তোমাদের সঙ্গে আমি ব্লগটা শেয়ার করলাম। তো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তো প্লিজ প্লিজ সবার সাথে শেয়ার করবে ও লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে, কেন তোমাদের সহযোগিতা একান্তই আমার প্রয়োজন। তো প্লিজ তোমরা সবাই আমার পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো। আমরা একে অপরের পাশে না থাকলে কি করে আমরা দাঁড়াতে পারবো বন্ধুরা? তো তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসা দাও, আমার তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজকের মতন ব্লগটা শেষ করলাম। কালকে চেষ্টা করবো আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। একবার বড় মাকে দর্শন করে নাও। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো ভাবলাম সকালে উঠেছি যখন, তখন একটু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি আর একটা ভিডিও বানাই। খুব ইচ্ছে হলো যে ভিডিও বানাতে, জন্য ভাবলাম ভিডিও বানাই। তো দেখো এত গরম, মানে কি হলো, অস্বাভাবিক গরম, তার জন্য বিশ্বাস করবে না, রাতে ভালো করে শুতে পারছি না, পুরো ঘেমে যাচ্ছি। কিন্তু সকাল উঠে তো আমাকে কাজ করতেই হবে, তো আমাদের তো ডিউটি আছে। তো
তার জন্য ভাবলাম যে উঠে যখন তখন একটু ভিডিও করি, তোমাদের সঙ্গে শেয়ার করি কী করছি না করছি। তো দেখো বন্ধুরা, উঠে তো গেছি, উঠে পরে যতটা পারলাম কাজ সারলাম, তারপরে এবার রান্নায় বসেছি। তো এখন চা করলাম, চাটা করে জলখাবার করবো, রান্না করবো স্যার। কিন্তু এখন আজকে আমি প্লেন খাবারই করবো, কারণ মেন হচ্ছে যে রিচ খাবার ভালো লাগছে না একদম। তো প্লেন খাবার করবো। তো তোমরা প্লিজ আমার পাশে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, তোমাদের খুব হয়তো ভালো লাগবে। তো চলো তোমাদের সঙ্গে আমার বড় মাকে দর্শন করি দিই, যাতে তোমাদের সারাদিনটা খুব ভালো যায়। দেখছি সকালের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওয়েদারটা তো মনে হচ্ছে তো গুম করে আছে মেঘটা, কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হবে হবে, কিন্তু কই কোনো এনে আর একটু পরেই চটচড়ি রোদ উঠে যাচ্ছে। তোমাদের ওখানে গরম কেমন সেটা বলবে। আমাদের এখানে কিন্তু প্রচণ্ড গরম। ঘরটা অন্ধকার। চলো তোমাকে বড় মাকে সবাই দর্শন করে নাও। নৈহাটি বড় মাকে সবাই দর্শন করে নাও। সবাই বলবে জয় বড় মার জয়। সারা বড় মার নাম নিয়ে একবার বেরোবে, সকালে একবার যে কোনো কাজে বড় মার নাম নিয়ে বেরোবে, দেখবে সেই কাজে সফলতা পাবে। তো চলো বন্ধুরা, কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার ভাতটা 1 ফুট হয়ে গেছে, দিয়ে পরে আমি তোমার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ভাতটা যখন নামাবো তখন 1 ফুট আবার সে ফুটিয়ে পরে নামিয়ে দেবো। তাহলে কী বলতো, তোমার গ্যাসটা অতটা পড়ে না, আর আমার ভাতটাও হয়ে যায়। আর এই দেখো, এখানে আমি ডালটা সয়াম দেবো, তার জন্য তোমার একটু পেঁয়াজ নিয়েছি, একটু রসুন নিয়েছি, একটু কাঁচা লঙ্কা নিয়েছি। হ্যাঁ, দেখবে মুসুর ডাল এইভাবে যদি তুমি একটু সাঁতলাও খুব ভালো হয়। তো এবারে পেঁয়াজটা আমার লাল লাল হয়ে এসছে, এবার আমি ডালটাকে ছেড়ে দেবো। তারপরে একটু আজকে বললাম না তোমাদেরকে, আজকে একটু প্লেন খাবার করবো, আলু মাখবো আর ডাল করবো আর বড়া ভাজবো। আমার ছেলে জানো তো এমনি প্লেন খাবার খুব পছন্দ করে, ওই এবিজিবি খাবার একদম পছন্দ করে না। ও বলে যে মা তুমি আমাকে এমনি প্লেন খাবার করে দেবে, ও প্লেন খাবার খেতে খুব ভালোবাসে। তো আমিও ভাবলাম যে না ঠিক আছে, প্রত্যেক দিন একই রকম খাবার মানে মশলাপাতি তো আমি এমনি করিই না, আর যদিও করি তাহলে খুব রিচ হয়ে যায়, আর গরমে এত রিচ খাওয়াটা উচিত নয়, ঠিক না বলো বন্ধুরা? তোমরা কেমন গরমে খাবার খাও? আর এই গরমে তো বেশি তুমি টক খাও। তারপরে তুমি কিন্তু, আমার ছেলে আবার কী বলতো টক খেতে পছন্দ করে না, মানে আমার যে প্রবলেম না, আমার ছেলে মাছ মাংস তো একদমই খায় না, ডিমটা যদি খায় কিন্তু মাছ মাংস একদম খাই না। আর ওই পোস্ত দাও, না হলে একটু, হ্যাঁ মাছের মধ্যে চিংড়ি মাছটা খুব পছন্দ করে, কিন্তু সবসময় তো বলো না, চিংড়ি মাছ কেনার ক্ষমতা আমাদের নাই, ঠিক না? তো যখন পারি তখন আনি, দিই ছেলেটাকে। আর ডিমটার জন্য করি, কিন্তু গরমে আমি ডিমটা দেওয়া বন্ধ করেছি, যে বেশি বেশি ডিমটা দেওয়া উচিত নয়। তো প্লেন খাবার খাও। ও আবার আমার হাতে আলু চচ্চড়িটা খেতে খুব ভালোবাসে জানো। তো দেখো বন্ধুরা, এমন কিছু করবো না। এই দেখো পেঁয়াজ আমি কেটে রেখেছি, এই পেঁয়াজটা আমি পেঁয়াজি করবো। ও মুড়ি টুড়ি দিয়ে খাবে বা ভাত দিয়ে যা দিয়ে খাবে খাবে। আর ডাল করবো আর আলু মাখবো, বাস আর কিছু করবো না বন্ধুরা। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো।